আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ফ্রি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর রুল 2 এবং 3 দেখাবো। কিভাবে অতি সহজে ইংরেজি বাংলা বাক্যকে ইংরেজি করা যায়। ইংরেজি এমন একটা ভাষা, যে ভাষা পৃথিবীর সকল প্রান্তে প্রচলিত। আপনি যদি ইংরেজিতে পারদর্শী হন, আপনার কোনো চাকরি বাকরি থেকে শুরু করে এভরিথিং আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তো দয়া করে ইংরেজি শিখুন, নিজেকে স্বাবলম্বী করুন, দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে তৈরি হন। তো ভিউয়ার্স, আর দেরি করব না, আমি এখনই চলে যাচ্ছি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলসে। Today I shall learn freehand writing part 2. কিভাবে বাংলা বাক্যকে সহজভাবে ইংরেজি করা যায় সেই লিসন আজকে আপনাদেরকে আমি শিখাবো। রুল 2, প্রথমে লক্ষ্য করতে হবে বাংলা বাক্যের শেষের ক্রিয়াটি যে তার সাথে তে হয়েছিল যুক্ত আছে কিনা। যদি তে হয়েছিল যুক্ত থাকে তবে ইংরেজি হবে নিচের রুলস অনুসারে: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস টু প্লাস পি ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে পি ভার্বের পাস্ট ফর্মটা, পি ভার্বটা কি? পি ভার্বটা হচ্ছিল যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় বা যে ওয়ার্ডটি সময়ের সাথে পরিবর্তিত হয় সেটাকে আমরা পি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া হিসাবে ধরে থাকি। যেমন গো, স্লিপ, ইট, রাইজ, রানিং, প্লেইং, প্লে, ওয়াচ, এক্সেট্রা 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 এক্সেট্রা, মানে ইত্যাদি ইত্যাদি অনেক। তো যাই হোক, আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বলতে কি বুঝি? ফার্স্ট ফর্মটা হচ্ছে আমাদের ভার্বকে তিনটে স্পেলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মটাকে আমরা ফার্স্ট ফর্ম হিসেবেই ধরি। একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাচ্ছি। যেমন তার কাজটি শেষ করতে হয়েছিল। এখানে কার কাজটি শেষ করতে হয়েছিল? তার। তো তার এখানে হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্ট তার, এটা পজিটিভ কেস হিসেবে আছে বাট বাংলা, কিন্তু ইংরেজির এটা সাবজেক্ট হিসেবে হয়ে যাবে সাবজেক্টিভ কেস হি। তাহলে হি ওয়াজ টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে হির সাথে ওয়াজ হচ্ছে, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হির সাথে ওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, আমরা সেকেন্ড রুলে চলে যাব, থার্ড রুলে চলে যাব। থার্ড রুলটা হচ্ছে বাংলা বাক্যের শেষে পরিকল্পনা আছে থাকলে তবে ইংরেজি করতে হবে নিচের নিয়মে: সাবজেক্ট প্লাস প্ল্যান প্লাস টু প্লাস পি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক এক্সাম্পলের মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝাচ্ছি। আমার বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা আছে। একদম সিম্পল। এখানে আমার হচ্ছে আই, পরিকল্পনা আছে, প্ল্যান টু পড়াশোনা করার, স্টাডি বিদেশে, ইন অ্যাব্রোড। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলসগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে আমি আরো ভালো ভালো নোট নিয়ে হাজির হব। তো এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।